নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত কুক শেফে। আর আজ আমরা বানাবো বিট গাজরের তরকারি। এটা কিন্তু খুব একটা হেলদি রেসিপি, কারণ এতে অনেক ধরনের সবজি পড়ে। এটা বানানো খুব ফাস্ট এবং ইজি উপায় আজ আপনাদের আমরা বলবো। তো ভিডিওটা এন্ড অবধি দেখবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা 3 থেকে 4টে মিডিয়াম সাইজ গাজর নেব, 3টে বিটরুট নেব, 150 গ্রাম মতো বিনস নেব, আর একটা বড় সাইজের ক্যাপসিকাম নেব। এগুলো আমরা ভালো করে ধুয়ে কেটে নেব। কেটে একটা জায়গায় আমরা রেখে দেবো। এর সাথে সাথে আমরা 2টো মিডিয়াম সাইজড পেঁয়াজ নেব, আর সেটাকে আমরা কেটে নেব। এর সাথে সাথে আমরা 5 থেকে 6 কোয়া রসুন নেব, আর 2টো বড় সাইজের আলু ভালো করে কেটে নেব। এর সাথে সাথে আমরা একটা গোটা টমেটো নেব, ছোটো সাইজের টমেটো নেব আমরা। আর তার সাথে সাথে আমরা 2টো কাঁচা লঙ্কা নেব, 1 টিস্পুন মতো 5 ফোড়ন নেব, 1.5 টিস্পুন মতো হলুদ গুঁড়ো নেব, 1 টিস্পুন মতো শুকনো লঙ্কার গুঁড়ো নেব, আর স্বাদ অনুযায়ী নুন নিয়ে নেব। এবার আমরা একটা কড়াইতে 4 থেকে 5 টিস্পুন সাদা তেল ঢেলে ওর মধ্যে নুন দিয়ে তারপর আমরা ওই রসুনটা থেতো করে নিয়ে ওই তেলটার মধ্যে দিয়ে দেবো। তার সাথে সাথে আমরা ওই রসুনটা একটুখানি ভেজে নেবো। তার সাথে সাথে আমরা একটু 5 ফোড়নটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ওটা আমরা 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। এবার আমরা কাঁচা লঙ্কাটা ওর মধ্যে ভেঙে দিয়ে দেবো। দুটো নাড়িয়ে 2-3 মিনিটের জন্য রেখে দেবো, আমরা ভেজে নেবো দুটো। এবার আমরা এতে পেঁয়াজটা দিয়ে দেবো, আর এটা ভালো করে কিছুক্ষণের জন্য ভেজে নেব। এবার কিছুক্ষণ ভাজার পরে আমরা সব সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। আমরা সব মশলাগুলো ওর মধ্যে ঢেলে দেবো। সব সবজিগুলো দিয়ে মশলাগুলো দিয়ে আমরা ওটা ভালো করে নাড়িয়ে নেবো। আর মধ্যে আমরা টমেটোটা না কেটে ওটাকে আমরা পুরোপুরি টমেটোটাকে দেবো, আর ওটাকে দিয়ে আমরা খুন্তি দিয়ে পিষে নেবো। এবার আমরা তো আলুটা দিয়ে দিয়েছি, এটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এটা আমরা কষার জন্য রেখে দেবো। এটা আমরা একটা ঢাকা দিয়ে কষার জন্য 20 থেকে 25 মিনিট থেকে ভালো করে কষিয়ে নেব। 20 থেকে 25 মিনিটের পর এটা ভালো করে কষে গেছে। এবার এতে আমরা জল দেবো 1 বাটি মতো। এটা ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে একবার জল দিয়ে দেবো 1 বাটি মতো। জল দিয়ে এটা আমরা একবার ভালো করে নাড়িয়ে নেব। এটাকে আমরা আরও কিছুক্ষণের জন্য ফুটতে রেখে দেবো।